আপনি কি জানেন ভারতের একটি ব্যাংকে এটিএম ও সুইফটে সাইবার আক্রমণে কত টাকার ক্ষতি হয়েছিল? চলুন দেখি ঘটনাটি। 2018 সালের 11ই আগস্ট, শনিবারের সকাল। ভারতের পুনে শহর তখনও ঘুমে আচ্ছন্ন, কিন্তু ইন্টারনেটের এক অন্ধকার কোণে বছরের পর বছর ধরে পরিকল্পনা করা একটি হামলা শুরু হতে চলেছে। মাত্র 7 ঘন্টায় একসাথে 28টি দেশে 94 কোটি টাকা বাতাসে মিলিয়ে গেল এবং একটিও অ্যালার্ম বাজেনি। 1906 সালে প্রতিষ্ঠিত কসমস কোঅপারেটিভ ব্যাংক ছিল ভারতের অন্যতম পুরনো এবং বিশ্বস্ত ব্যাংকগুলোর একটি। 20 লক্ষেরও বেশি গ্রাহক, 140টি শাখা, 100 বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা বিশ্বাস। কিন্তু সেই মার্বেল পাথরের কাউন্টার আর পাসবুকের আড়ালে লুকিয়েছিল একটা দুর্বলতা, ব্যাংকের এটিএম সুইচিং সিস্টেম। যে সেতু একটি কার্ডের অনুরোধকে ব্যাংকের কাছে পৌঁছে দেয়, সেটি চলছিল পুরনো অরক্ষিত অবকাঠামোর উপর। কেউ সেদিকে নজর দেয়নি, কিন্তু কেউ একজন অনেক আগেই সেটা লক্ষ্য করেছিল। হামলার কয়েক সপ্তাহ আগেই ব্যাংকের এটিএম সুইচ সার্ভারে নীরবে ঢুকে পড়েছিল একটি অত্যাধুনিক ম্যালওয়্যার। মূল ব্যাংকিং সিস্টেমে নয়, হ্যাকাররা ছিল তার চেয়েও অনেক চালাক। তারা তৈরি করল একটি ভুতুড়ে সিস্টেম, একটি নকল অনুমোদন সার্ভার, যেটি চুপচাপ ব্যাংকের নিজের নেটওয়ার্কের ভেতরে বসে অপেক্ষা করতে লাগল। যখনই কোনো ডেবিট কার্ডের অনুরোধ আসত, সেটি আসল সার্ভারের কাছে না গিয়ে চলে যেত সেই ভুতুড়ে সার্ভারের কাছে। আর ভুতুড়ে সার্ভার সব কিছুতে বলতো হ্যাঁ, যে কার্ড, যে পরিমাণ, কোনো ব্যালেন্স চেক নেই, কোনো সতর্কতা নেই, শুধু হ্যাঁ। 11ই আগস্ট 2018 একটি সংকেত পাঠানো হলো। কানাডা, হংকং, ভারতসহ 28টি দেশে শত শত মানুষ হাতে নিয়ে এটিএমের সামনে দাঁড়ানো ক্লোন করা ডেবিট কার্ডগুলো কসমস ব্যাংকের নামে, কিন্তু কোনো আসল অ্যাকাউন্ট নেই। তবু প্রতিটা কার্ড কাজ করছে একদম নিখুঁতভাবে। ভারতের ভেতরে 2800টি লেনদেন, ভারতের বাইরে 12,000-এরও বেশি উত্তোলন, সব একই সময়ে। সবগুলো অনুমোদন দিচ্ছে সেই ভুতুড়ে সার্ভার। 7 ঘন্টায় 80 কোটি টাকা উধাও। 2 দিন পর 13ই আগস্ট হ্যাকাররা এবার ব্যবহার করল ব্যাংকের সুইফট সিস্টেম, আন্তর্জাতিক ব্যাংক ট্রান্সফার নেটওয়ার্ক। হংকংয়ের হ্যাংসেং ব্যাংকে এএলএম ট্রেডিং নামের একটি কোম্পানির অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো আরও 13 কোটি 92 লক্ষ টাকা। মোট ক্ষতি 94 কোটি টাকা, প্রায় 1 কোটি 35 লক্ষ মার্কিন ডলার। হামলার মাত্র কয়েকদিন আগে এফবিআই একটি সতর্কবার্তা পাঠিয়েছিল, একটি বড় এটিএম ক্যাশ আউট হামলা আসছে। সেই সতর্কতা উপেক্ষা করা হয়েছিল। কসমস ব্যাংক তাদের সমস্ত এটিএম বন্ধ করতে বাধ্য হলো। নেট ব্যাংকিং স্থগিত, 20 লক্ষ গ্রাহকের বিশ্বাস হয়ে গেল প্রশ্নবিদ্ধ। তদন্তে উঠে এলো এক ভয়ঙ্কর নাম, ল্যাজারাস গ্রুপ। উত্তর কোরিয়ার সাথে সংযুক্ত একটি রাষ্ট্র পৃষ্ঠপোষক একটি হ্যাকার সংগঠন। জাতিসংঘ পরবর্তীতে এই দায় নিশ্চিত করে, 11 জনকে গ্রেফতার করা হলো। বেশিরভাগই ছিল স্থানীয় মানি মিউল, যারা কার্ড হাতে নিয়েছিল মাত্র। আসল মাস্টারমাইন্ড আজও অন্ধকারে। কসমস ব্যাংক হ্যাক হয়েছিল অসাবধানতার জন্য নয়, হ্যাক হয়েছিল কারণ সাইবার যুদ্ধের দুনিয়া এগিয়ে গিয়েছিল আর ব্যাংকিং সিস্টেম পিছিয়ে পড়েছিল। মেশিনের ভেতরের সেই ভূত কথা বলেছিল, আর পৃথিবীর আর্থিক প্রতিষ্ঠানগুলো শুনতে বাধ্য হয়েছিল। একটি পুরনো সার্ভার, একটি অরক্ষিত দুর্বলতা, একটি সংকেত পুরো পৃথিবী জুড়ে। এবং 112 বছর পুরনো একটি ব্যাংক হারালো 94 কোটি টাকা মাত্র 7 ঘন্টায়। সাইবার নিরাপত্তায় প্রশ্নটা কখনো যদি নয়, প্রশ্নটা সবসময় কখন। হামলার পর কসমস ব্যাংকের অবস্থা হয়েছিল এক বিধ্বস্ত দুর্গের মতো। সমস্ত এটিএম সেবা বন্ধ, নেট ব্যাংকিং স্থগিত, গ্রাহকরা শাখায় ভিড় করছেন উদ্বেগ, ক্রোধ আর অবিশ্বাস নিয়ে। 100 বছরের বিশ্বাস একটি সকালে প্রশ্নবিদ্ধ। 94 কোটি টাকার মধ্যে সিংহভাগই আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। হংকংয়ে পাঠানো সুইফটের টাকা প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। কিছু অংশ বিমা এবং রিজার্ভ ফান্ড থেকে পূরণ করা হয়েছিল, কিন্তু পুরোপুরি পুনরুদ্ধার আজও সম্ভব হয়নি। ভারতের রিজার্ভ ব্যাংক এবং সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করে। ব্যাংকটি তাদের পুরো আইটি অবকাঠামো নতুন করে গড়তে বাধ্য হয়। নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়োগ, নতুন ফায়ারওয়াল, নতুন মনিটরিং সিস্টেম, কোটি কোটি টাকা ঢালতে হলো আবার নতুন করে। টাকা কিছুটা ফিরল, কিন্তু বিশ্বাস ফেরাতে লেগে গেল বছরের পর বছর।
একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল লসের চেয়ে রেপুটেশনাল লস বেশি ভয়ঙ্কর। এই গল্পটা শুধু একটি ব্যাংকের নয়, এই গল্পটা আমাদের সবার, আমাদের ডিজিটাল জীবনের, আমাদের অ্যাকাউন্টের, আমাদের বিশ্বাসের। একটি পুরনো সার্ভার, একটি অরক্ষিত দুর্বলতা, একটি নীরব ভুতুড়ে সিস্টেম, আর সেটাই যথেষ্ট ছিল 112 বছরের পুরনো একটি প্রতিষ্ঠানকে কাঁপিয়ে দিতে। সাইবার দুনিয়ায় শত্রু দেখা যায় না, তারা আসে নিঃশব্দে, তারা অপেক্ষা করে, এবং যখন আঘাত করে তখন অনেক দেরি হয়ে গেছে। এই রকম ঘটনা আমার সাথে কখনো ঘটবে না, এই কথা নিজেকে না বলে বরং নিজেকে বলুন, এই সিচুয়েশন যদি আসেই তাহলে তা ফেস করতে আমি কি প্রস্তুত? ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনটি চাপুন। এটি আমাদের এরকম আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। এই চ্যানেলে আমরা নিয়ে আসি সাইবার নিরাপত্তা, প্রযুক্তি এবং ডিজিটাল দুনিয়ার জানা অজানা সব রহস্যময় গল্প। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবং এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন, কারণ সাইবার নিরাপত্তার সচেতনতা শুধু আপনার নয়, সবার জন্যে দরকার। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ নিরাপদ থাকুন, সচেতন থাকুন।